ইন্নাল হামদালিল্লাহ। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁর কাছেই সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং নিজেদের মন্দ প্রবৃত্তি ও খারাপ আমল থেকে তার নিকটেই আশ্রয় চাই। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে হিদায়াত দেওয়ারও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তাঁর উপর, তাঁর পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর সালাত ও অগণিত সালাম নাজিল করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা যথার্থভাবে আল্লাহ তাআলাকে ভয় করুন এবং গোপনে ও একান্ত বিষয়ে তাকে ধ্যানে ও জ্ঞানে রাখুন। হে মুসলিমগণ, দিনগুলো একের পর এক আসে এবং চলে যায়, মাসগুলো ধারাবাহিকভাবে অতিক্রান্ত হয়ে শেষ হয়ে যায়। রাত ও দিনের এই আবর্তনের মধ্যে উপদেশ গ্রহণকারীদের জন্য বহু নিদর্শন রয়েছে। গতকাল আমরা রমাদানের চাঁদ দেখার অপেক্ষায় ছিলাম, আর আজ আমরা তাকে বিদায় জানাচ্ছি। এর পৃষ্ঠাগুলো গুটিয়ে গেল এবং এর দিন ও রাতগুলো এমনভাবে চলে গেল যেন তা ছিল কল্পনার এক ক্ষণস্থায়ী ছায়া। বিশেষ ফজিলত ও মহান রবের অশেষ রহমতের সুবাসমণ্ডিত সেই রাতগুলো অতিবাহিত হয়ে গেছে। সুতরাং ইখলাসের দ্বারা নিজের কমতি ও ভুল ত্রুটি স্বীকার করে এবং ক্ষমা ও সন্তুষ্টি কামনার মাধ্যমে আপনারা এ মাসে যে নেক আমলগুলো করেছেন তা সংরক্ষণ করুন। আর আপনারা আমল করার চেয়ে আমল কবুল হওয়ার ব্যাপারে আরও বেশি যত্নবান হন, কারণ মুমিন ব্যক্তি একসাথে ইহসান তথা নেক আমল ও আল্লাহ ভীতি এই দুটির সমন্বয় বজায় রাখে। তার অবস্থা ঠিক সেরূপ যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতু ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আর যারা যা দেবার তা দেয় ভীত কম্পিত হৃদয়ে, এই জন্য যে তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তনকারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কি মদপানকারী ও চোর? কেন তারা ভয় পাচ্ছে? তিনি বললেন, হে সিদ্দিক কন্যা, না, বরং তারা সিয়াম পালন করে, সালাত পড়ে ও দান সদকা করে, কিন্তু তারা ভয় করে তাদের আমল কবুল হবে কিনা। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। কতই না সুন্দর সেই ইবাদত যার পর আরও ইবাদত আসে, আর কতই না মনোরম সেই সৎকর্ম যার সাথে আরও সৎকর্ম যুক্ত হয়। অতএব ইবাদতকে অব্যাহত রাখা এবং তার সময়কে দীর্ঘায়িত করা মুমিনদের পাথেয়, কারণ ইবাদতের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, বরং বান্দা সর্বদাই দয়াময় আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকতে আদিষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। ইমাম আহমদ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, কখন বিশ্রাম পাওয়া যাবে? তিনি বললেন, যখন জান্নাতে প্রথম পা রাখা হবে। আর ইবাদত ও আনুগত্যের উপর অবিচল থাকা মোমেন বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতা নাজিল হয় এবং বলে যে তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদেরকে দিনের উপর অটল থাকার নির্দেশ দিয়েছেন এবং তা অবিচলভাবে অনুসরণ করতে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। কাজেই আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন তাতে অবিচল থাকুন এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও। আর এই অবিচলতাই হলো সকল কল্যাণের চাবিকাঠি এবং বারাকা লাভের অন্যতম একটি মাধ্যম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাউ ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা। তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকতো তবে অবশ্যই আমি তাদেরকে প্রচুর বাড়ি বর্ষণে সিক্ত করতাম। যে ব্যক্তি রমাদানে নেক আমল সম্পাদন করেছে সে যেন তা অব্যাহত রাখে, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা সর্বদা আদায় করা হয়, যদিও পরিমাণে তা অল্প হয়।
আর আল্লাহর অনুগ্রহ এই যে রমাদানের নেক আমলগুলো সারা বছরই অব্যাহত রাখার সুযোগ বিদ্যমান। যেমন শাওয়ালের 6 দিন সিয়াম পালন সারা বছরের সিয়াম পালনের সমান। প্রতি সোমবার ও বৃহস্পতিবার এবং প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালনে উৎসাহিত করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত সর্বদাই আদিষ্ট কর্তব্য। কেয়াম কেয়ামুল লাইল বা সলাতে তাহাজ্জুদ প্রতিটি রাতের জন্যই বৈধ ও পছন্দনীয় অত্যন্ত সওয়াবের কাজ, এবং দান সাদকার দরজা সর্বদাই উন্মুক্ত। আর দোয়া তো মানুষের জীবনে অপরিহার্য, যার কোনো বিকল্প নেই। মর্যাদাপূর্ণ সময় ও স্থান কাউকে পবিত্র করে না যতক্ষণ না সে নেক আমল করে এবং বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে দিনের উপর অবিচল থাকে। সত্যিকারের সুখ শান্তি নির্ভর করে জীবনের দীর্ঘায়ু আমলের সৌন্দর্যের উপর। একজন মুসলিমের জন্য ইবাদতকে শুধুমাত্র নির্দিষ্ট মাস বা মর্যাদাপূর্ণ স্থানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা অব্যাহত রাখাই কবুলিয়ত ও সুন্দর অবিচলতার অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমাদেরকে বারাকা দান করুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। তার অনুগ্রহের কারণে শুকরিয়া আদায় করি তার তৌফিক ও দয়া অনুগ্রহের জন্য। আমি তার মহত্বের স্বীকৃতি স্বরূপ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর সালাত ও অগণিত সালাম নাজিল করুন। হে মুসলিমগণ, ঈদে মুসলিমদের আনন্দ নতুন রূপে উদ্ভাসিত হয় এবং তাদের উপর আল্লাহর নিয়ামত ও দান ও অনুদান স্পষ্ট হয়ে ওঠে। তাদের ফরজ সিয়াম পূর্ণতা লাভ এবং তিনি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছেন তার মাধ্যমে। সুতরাং আপনারা এই দিনে আনন্দ প্রকাশ করুন। তার অনুগ্রহ ও রহমতের জন্য আনন্দ করা তার প্রতি সন্তুষ্টি ও আনন্দেরই প্রতিফলন। আপনারা অন্যদেরকেও সুখী করুন এবং নিজেদের ও পরিবার পরিজনের জন্য যা বৈধ তা উদারভাবে গ্রহণ করুন। আপনাদের ঈদের আনন্দকে আল্লাহ ভীতি ও তার পর্যবেক্ষণের অনুভূতির সাথে যুক্ত করুন। তাহলে আপনাদের জন্য সফলতা অর্জিত হবে এবং দুনিয়া ও আখিরাতে আপনাদের আনন্দ পূর্ণতা পাবে। মূলত যেদিন আল্লাহর অবাধ্যতা করা হয় না সেটি ঈদ, আর যেদিন মোমেন তার মাওলার ইবাদত ও স্মরণে কাটায় সেটিও ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পেশ করার আদেশ দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারাও তার জন্য রহমতের দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম নাজিল করুন। তার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের উপর সন্তুষ্ট হন, যারা ন্যায়ের সাথে ফয়সালা করতেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করতেন। এছাড়া অন্যান্য সকল সাহাবায়ে কেরামের উপরও সন্তুষ্ট হন এবং তাদের সাথে সাথে আপনার করুণা ও অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, শিরিক ও মুশরিকদেরকে অপদস্থ করুন, দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। হে আল্লাহ, এ দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, খাদিমুল হারামাইন শরীফাইন ও তার যুবরাজকে যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন তার তৌফিক দিন। তাদেরকে নেকি ও তাকওয়ার পথে পরিচালিত করুন এবং তাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের কল্যাণ সাধন করুন। সকল মুসলিম শাসককে আপনার কিতাব অনুযায়ী আমল করার ও আপনার শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করার তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অতএব আপনারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, তাহলে তিনিও আপনাদেরকে স্মরণ করবেন, এবং তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাহলে তিনি আপনাদেরকে আরও বাড়িয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহর স্মরণই সর্বোত্তম, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত রয়েছেন।